মার চুল বাটি ঘটি সব বিক্রি করে। আমি এই ব্যাপারে জানবো। ওই লটারি লটারি কেটেছিল, বলেন। 90,000 টাকা পেয়েছিল, বুঝতে পারলাম। তো হওয়ার পরে আগে কোনো গুন্ডা ফন্ডায় ধরে ওকে কিছু খাইয়ে ওই লটারি আর দেওয়ার চেষ্টা করে। তারপরে ওখান থেকে ও ছিটকে পালিয়ে যায়। ওখান থেকে যে কোনোভাবে ও বেরিয়ে আসার পরে তোমার বাড়ি এসে কে তো আর একটাই যে না, ওই তোমার মাথার দোষ যখন হয় তখন তোমার ওই ঘুমাই দিলে হেসলে ঘুমায়। আমার একটা ভাইপোকে 2-3 কোপ মেরে দিয়েছে, ওকে ধরে আর বানাছানা করে সে ডাক্তার দেখে ঠিক ছিল। আবার তোমার এই 5-6 দিন থেকে কালকে আবার সেই ধরে ওরকম কেস 4-5 জনের ধরে সেই মানে ওদের বেঁধে তোমার ওষুধ খাইয়েছিলাম, খাইয়ে ঘুম দিয়েছিলাম। এসছি এখন কোথায়, এমনি কোনো ব্যাপার না। কোথায় দেখান? এমনি কথাবার্তাটা তোমার খুবই ভালো, পুরো বুঝতে পারবে না যে মাথা খারাপ বলে বুঝতে পারবে না। কোথায় দেখান? হ্যাঁ, কোথায় দেখান? এখানেই হাসান ডাক্তারকে দেখিয়ে দেবো। হাসান ডাক্তার তো ভালো ডাক্তার, আর্জন হচ্ছেও ভালো। হাসান ডাক্তারকে দেখে তোমার রিপোর্ট করা আছে, রিপোর্ট আছে। রিপোর্টে কি বলেছিল? রিপোর্টে তোমার হয়তো লেখা আছে, আমরা তো বুঝি না। ওষুধ পানি করে মোটামুটি ঠিক চলছে। এই তোমার 4-5 দিন থেকে এরকম মানে 4-5 দিন ঘুমায় না রাত্রিবেলা। কালকে আবার ধরে 4-5 দিনে ধরে মানে সেই ওষুধ তো খাবে না, সেই বাইন্দা ওষুধ খাইয়ে ঘুম দিয়ে সকালে এখন দিয়েছে। দেখা কী বলে ওখানে। আমি এবার আপনাকে একটা কথা বলি। হুমায়না বলছেন তো, ও বললেন লটারিতে 90,000 টাকা পেয়েছিল, দিয়ে লটারিতে 90,000 পেয়েছিল। তো ওই লটারির নেশা, জুয়ের নেশা, মেয়ে ছেলের নেশা, তুমি বলো মদের নেশা, আমাকে বলতে দাও আগে। ওরকম একটা ইয়াং উঠতি বয়সে ওরা সব অনেক ছেলের ওই বয়সটাকে কেউ ধরে রাখতে পারে, কেউ পারে না। ওরকম নেশা আমার ছিলই না। ও বন্ধু বান্ধব উঠতে বসতে এরকম হয়ে যায়, শয়তানের হাত, সব শরীর অঙ্গ প্রত্যঙ্গ শয়তানেও কাজ করে। বাঁদিকে শয়তান থাকে, খারাপ থাকে, ডান দিকে ভালো থাকে। ওর লিগে কোনো কাজ করার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাঁ দিকে 3 বার ফু দিবেন। তো শয়তান যে কোন দিকে চলে যাবে। আর আমল করতে হবে, আগেই বললেন ইমান ঠিক রাখতে হবে। আমার এই সমস্যা, তো আমি তোমাকে বলছি, তুমি যা ভালো মানুষরা পারবে, যাদের দিনের শর্ট তারা কীভাবে করবে। এবার আমি আপনাকে বলি আমার কি কারণে হয়েছিল। ও এরকম হয়েছিল, এখানে হাত ফাত কাটা দেখছেন, একটা মেয়ের চক্রান্তে পড়ে গেছিলাম। মানে মানুষের দ্বারাই, আল্লাহ নিজের হাতে করে না, কোনো কিছুর দ্বারাই কারির ওসিলাই করিয়ে নেয়। আল্লাহ গায়ে দোষ নেয় না, বুঝতে পারলে কি না? আল্লাহ নির্দোষ, আল্লাহর কোনো আকার নাই, নিরাকার। আমরা না দেখে বিশ্বাস করে নিয়েছি, বুঝতে পারলেন? আমি আপনাকে বলি, আমি যেসব কথাগুলো বলছি, তো যদি খারাপ লাগে এটা ডাক্তারকে আপনি জিজ্ঞেস করবেন। ডাক্তারে কতদূর পড়াশোনা? এমবিবিএস এমন কোনো ব্যাপার না। ও আমার যতদূরই আছে, আমি আমি মাধ্যমিক এইচএস দিতে পারিনি এয়ারের লেগে। এর জন্যই আপনার এইসব রোগীকে, ওই আপনি ভাবছেন তো এই লটারির লেগে, তো লটারিকে কাটতে মানা করবেন, মানে মারধর করতে যাবেন না। তোমার এই কেসটা হওয়ার পর থেকে ভালো ছেলে, আমি চালাক তো সবই ঠিক ছিল, এরকম কেস হয়েছে যে কে যেন বাইরে ব্যবসা করতে গিয়ে ধরলেও স্টারকে একটা লটারি একটা 20-30টা রেখেও চান্স নেয়, হয়তো একটা টাকা হিসেবে 5 জন ধরলে দেখে টাকাটা তোমার ওর কাছ থেকে মানে ছিনিয়ে নেবে। তোকে প্রলোভন দিয়ে ডাইরেক্ট ধরলেও তো কাটতে পারছে না, তোকে প্রলোভন দিয়ে ভুলিয়ে ভালিয়ে চা সিগারেট হ্যান ত্যান করে লটা কেস। বুঝতে পারলাম আমি, ওখান থেকে তোমাদের কাছ থেকে আমি পালিয়ে গেলাম। এরকম দেখেন, ওরকম যখন যা হয়ে গেছে, পেছনের কথা ভাববেন না। আমাদের চলার পথ হচ্ছে সামনে, পেছনে কি হচ্ছে না হচ্ছে ভাবতে যাব না। পুরোনো অ্যালবাম ঘেটে লাভ নাই, দেখলে মন খারাপ করবে। লাইফ ইজ চেঞ্জ, লাইফ ইজ পাওয়ারফুল। নিজেকে একবারে পারফেক্ট করে তুলতে হবে। জীবনে চলতে ফিরতে ভুল বশত হতেই পারে, তবে অত ভেঙে পড়লে হবে না। তুই আরবিতে একটা আছে না, কুল্লু নাফসিন জারিকাতুল মাউত, যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, বুঝতে পারলেন? আমার মুখ দিয়ে এমনি বেড়াচ্ছে না, আমি আমল করি বলেই বেড়াচ্ছে, আমার ভিতরেও জ্ঞান দিয়েছে। এই যে আপনার দেখছেন ডাক্তার, এতগুলো লোক দেখছেন, কোনো অসহায় হয়ে এখানে এসেছে। আমি ওখানে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, এই নার্সে, ডাক্তারবাবু কখন আসবে? তা বলছে ডাক্তারবাবু তো কখন আসবে বলতে পারবে না, বসো
ঠিক চলে আসবে। এখানে যদি ও এই কথাটা না বলে, আমি বললাম তো আপনি কার পাশে থাকেন? তা বলছে ডাক্তারের, বলছে আমি কারোর পাশে থাকি না। আমি বললাম তাহলে ঠিক আছে, ও যদি এখানে ভালো করে বলতো, একটা মানসিক রোগীকে উল্টোপাল্টা কথা বললে আর মাইন্ডে আঘাত করবেই। মাইন্ড মানুষের খুব তীক্ষ্ণ, ওটাতে বেশি যত যেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করবা সেটাই মাথায় খেলবে, বুঝতে পারলেন তো? তাই বলছি ওষুধটা যতদিন খেতে বলেছে ধরে খাওয়াবেন, ওকে খারাপ ছেলের হাতে মিশতে দেবেন না, আপনিও ভালো পথে চলবেন, ইনশাল্লাহ হবে। আর নেশা থেকে একটু দূরত্ব থাকতে বলবা, হ্যাঁ? আর রাতে ঘুম হচ্ছে না তো, ওই ওরের লেগে আমি এসেছি। আমার ক বছর হলে বলবো? আমার ওই 2.5-3 বছর, ওর আর আমার একই কেস। ওই নিয়ে এসছেন ওকে, এখন কথা বলতে পারে ও? কথা পতি আছে? আছে ভিতরে, ও থাক, কার কার সাথে আছে? আছে আমার আব্বা আছে। হ্যাঁ, আমাকে ওকে তো হেসেলি করতেন, তো আমিও হেসেলে তাড়িয়ে বেড়াতাম। মানুষ ভাবে পাগলা হয়ে গেছে, আগে ভাবতে হবে কেন এ করছে, আগে তো ছেলেটা এরকম ছিল না। কিছু লোক আছে দেখবেন মানুষের খারাপ দেখে হাসবে, মজাক নেবে। মেয়ে দেখে পর্দাশীল হতে বলেছে। একটা মেয়ে 5 জন না 10 জন ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। মেয়ে দেখে আল্লাহ উপরওয়ালা একবারে ভালো, একবারে নুরানি চেহারা দিয়েছে, ওদেরকে বলেছে পর্দাশীল হও। মেয়েদেরকে বলেছে রূপ দিয়েছো, রূপের বড়াই করো না। তোমাকে দিয়েছি আমি দিয়েছি, আমি নিয়ে নিতেও পারি। এর লেগে আল্লাহ টাকা দিয়েও দেখে, ধন সম্পদ সব দিয়ে দেখে, বুঝতে পারলেন? মানুষ কেউ ধরে রাখতে পারে, কেউ পারে না, যার ইমান ঠিক নাই। আমার বড় আব্বা আছে, বুঝতে পারলেন? তা আমার চাচাতো ভাই মারা গেছে বিয়ের মনে হয় 21 দিনের মাথায়। তো বলে বান মেরে মারা, বান ফান এসব বিশ্বাস করেন? বিশ্বাস করেন না, বিশ্বাস কখন করবেন? আপনি তো ওইসব নিয়ে রিসার্চ করেন, আমল করেন। বান মারা কি বলেন তো? বান শব্দটা আপনার হাদিস কোরআনে আছে, মানে ব্ল্যাক ম্যাজিক, যেটাকে কালো জাদু বলে। আমাদের নবী সাহেবকে করেছিল, কোন নবীকে আমি অত করিনি, আমি এখনো অত দূর যেতে পারিনি, বুঝতে পারলে ভাইজান? বুঝতে পারছো তো? হ্যাঁ, ওসব লেখ কি বলতো, ওইসব কি, ওসব মানুষের বুয়া, ওগুলাকে কি বলে বলে শ্রেক। শ্রেক মানবা না। শ্রেক কারা করে? যারা বেদাত, ইমান ঠিক থাকবে না ওদের, বেদাত শ্রেক করবে, মাজারে যাবে, তোমার মাজারে যেয়ে আল্লাহর কাছে সেজদা না করে মাজারে সেজদা করবে। এখানে একটা তো আমার প্রথম প্রশ্ন, তোমাকে সৃষ্টি করেছে কে? আমাকে এই উত্তরটা দাও। সৃষ্টি করেছে তো আল্লাহ, তা আল্লাহ তো আল্লাহ নিরাকার। হুম।